আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাথী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যাচ্ছি আজকে আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যে 201 গম্বুজ মসজিদ গোপালপুর উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে গোপালপুর মসজিদটা কত সুন্দর হয়েছে এবং কীভাবে নির্মাণ করা হয়েছে, সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে। তো চলুন দেখা যাক, আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভিডিওতে যদি আপনাদেরকে ভালো কিছু দেখায় থাকি তো দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আমরা দাঁড়িয়ে আছি মসজিদের উত্তর পাশে। এই যে আমি যে জায়গাটা দেখাতেছি এটা হলো মসজিদের ওজুখানা, আর এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশ, অর্থাৎ মসজিদের পশ্চিম পাশ। এখানে যে ইমাম সাহেব দাঁড়ায় এই মেহরাবের জায়গাটা হচ্ছে এটা। তো ভিডিওটা এখানে রেখে আমি একটু অজু করে নেই। আসলে আমি অজু করতেছি কারণ একটু পরে নামাজের আজান হবে। তো ভিডিওটা আমি স্কিপ করলাম আর কি এখান থেকেই। মসজিদের পশ্চিম পাশের যে দেয়ালটা আছে অনেক সৌন্দর্য এবং কি কারুকাজ মণ্ডিত একটা দেয়াল। পাশে আপনারা দেখতে পারবেন এখানে মসজিদের পাশেই নেট দিয়ে বেড়া দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে। এটা হলো উজুখানা। এই যে উজুখানায় যে কাপড় দিয়ে পর্দাগুলো দেওয়া আছে এখানে হচ্ছে মহিলাদের উজুখানা। এখানে মহিলারা উজু করে, সুন্দর একটা পরিবেশ। আমি মসজিদের উত্তর পাশে দাঁড়িয়ে এই ভিডিওটা করলাম। তো এটা মহিলাদের উজুখানা দেখাইলাম। তো তার পশ্চিম পাশেই ওই যে লেখাটা দেখতেছেন, এই যে মহিলাটা দাঁড়িয়ে রয়েছে, এটা হলো মহিলা টয়লেট। ভালো করে দেখেন, এটা হলো মহিলা টয়লেট। মহিলারা আপনারা যারা আসবেন তাদের জন্য আর কি এখানে টয়লেটের ব্যবস্থা আছে। এখানে মহিলা টয়লেটের ব্যবস্থা, সাথে আপনার পুরুষ টয়লেট হলো হাতের বাম পাশেই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এদিকে হলো পুরুষ টয়লেট। যারা যারা আসবেন তাদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে এখানে, আর মহিলাদের জন্য এখানে টয়লেটের ব্যবস্থা আছে, মহিলা টয়লেট। বিশেষ করে দিকটা হলো মসজিদের আপনার পশ্চিম পাশ। এখানে যদি আপনাদেরকে দেখাই আমি, এটা হলো অজুখানা। এখানে মহিলাদের উজু করার ব্যবস্থা আছে, সুন্দর পর্দার ব্যবস্থা আছে। এখানে মহিলারা উজু করবেন এবং কি ওখানে পুরুষদের উজু করার ব্যবস্থা আছে। অজুখানার একটু পশ্চিম পাশেই এখানে হচ্ছে এই মহিলা টয়লেটটা অবস্থিত। এই মহিলা টয়লেটটা অবস্থিত। চলেন আমরা ভিতরে যাই, মসজিদের ভিতরে যাই, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। এখানে আমি জোহরের নামাজটা পড়ব মসজিদে। দেখেন মসজিদের ভিতরের অংশটা, টাইলসগুলো কত সুন্দর। এখানে হবে, এখানে নামাজ আদায় হবে মসজিদে। মসজিদের ভিতরে আসছে, এখানে মুসল্লিগণ জড়ো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে নামাজ আদায় হবে। তো বন্ধুরা সাথে থাকেন, নামাজ শুরু হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। মসজিদের বাইরে আসছি, কেননা এখানে বন্ধুরা আবার আমি উজুখানার এখানে আসছি। আমি মিনারে দিয়ে আমি উপরে উঠব, অর্থাৎ মসজিদের যে গম্বুজগুলো আছে গম্বুজগুলো আমি এক নজর ওখানে আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো। এরপরে আর কি এখান থেকে বিদায় নেব। তো চলুন বন্ধুরা মসজিদের উপরে ওঠা যাক, গম্বুজগুলো আমি আপনাদেরকে একটু দেখাই।
আজকের যে গম্বুজের ভিডিওটা আমি করব এটা একদম মিনারের উপর থেকে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। চলো, তো দেখতে পাচ্ছেন আমি অনেক উপর থেকে গম্বুজের ভিডিওগুলো উঠাইছি। দেখেন এই ভিডিওগুলো আমি ধারণ করছি অনেক উপর থেকে। এই ছোটো ছোটো গম্বুজগুলো এখানে 200 গম্বুজ আছে, আর মাঝখানের এই গম্বুজটা হলো 1 গম্বুজ, অর্থাৎ এই সর্বমোট মিলে 201 গম্বুজ মসজিদ, যার নামকরণ করা হয়েছে। এবং গম্বুজগুলো আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখাইলাম। তো আপনারা যদি আসেন কখনো এই মসজিদের পূর্ব পাশে ডান পাশে যে মিনারটা আছে, এই মিনারের উপরে উঠে আপনারা এই গম্বুজগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। তাই আমি আপনাদেরকে দেখাইলাম। আর ওই যে দেখেন ও পাশে আরেকটা মিনার। চলেন নিচে যাওয়া যাক। এরপরে ওখান থেকে এক হোটেলে হয়তো কোনো কিছু খাওয়া দাওয়া করব, বাড়ির দিকে পরে রওনা করব। চলেন। এটা হলো এখানকার একটা হোটেল আর কি, ভাতের হোটেল। এখানে পাওয়া যায় ভাত, পরোটা, সিঙ্গারা, সমস্ত এবং নানা কিছু পাওয়া যায় আর কি। হ্যাঁ, বোরকা পরে আসছিল কোনে? ও, নিষেধ করছে না যাবার লিগা? তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।